এই সংসারে স্ত্রী ধর্ম হলো এমন এক ধর্ম যা সম্পূর্ণ স্ত্রী সমাজকে সর্বশ্রেষ্ঠ স্থান দান করেছে। যে স্ত্রীলোক নিজের স্ত্রী ধর্ম সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করে সে জগতে সতীর মর্যাদা পায়। তেমনি আমার পরম ভক্ত আর ব্রহ্মপুত্র মরীচির স্ত্রী সত্যবতী, যার মধ্যে সেই সব গুণ আছে যা একজন পতিব্রতা স্ত্রীর থাকা উচিত। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे जा पर प्रभु प्रसन्न भई जाहि रंग हुराव करे क्षण माहि रंग हुराव करे क्षण माहि रंग हुराव करे क्षण माहि। এমন স্ত্রী শুধু স্বামীর জন্যই জীবন ধারণ করে। স্বামীর চরণেই যেন তার সব সুখ লুকিয়ে আছে। তার বাণী বিচার কর্মে নিজের স্বামীর স্থানই সবার উপরে। যে স্ত্রী নিজের স্বামীর জন্য নিজের সবকিছু উজাড় করে দেয়, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল তেমন স্ত্রীলোককেই পতিব্রতা নারী বলা হয়। সত্যবতী নিজের স্বামীকে পরমেশ্বরের স্থান দিয়েছে। যে কোনো পতিব্রতা নারীর কাছেই পতিই হলো পরমেশ্বর। পুত্র মরীচি, হোক পুত্রী। আমি ইন্দ্রলোক থেকে ফিরছিলাম, ভাবলাম পুত্র মরীচের সঙ্গে একটু বাক্যালাপ করে যাই। ক্ষমা করবেন পিতা, কিন্তু স্বামী এই সময় বিশ্রাম করছেন, তাই ওনাকে আমি জাগাতে পারবো না। আর না আপনার কোনো সেবা করতে পারবো। কোনো ব্যাপার নয় পুত্রী, তোমার জন্য আমার গর্ব হচ্ছে। তুমি সঠিকভাবে পত্নী ধর্ম পালন করছো। আমি আবার কখনো আসব। কিন্তু যখন এমনই পতিব্রতা স্ত্রীকে তার স্বামী ক্রোধের বশে অভিশাপ দিয়ে দেয়, তখন সেই স্ত্রীর কি দশা হয়? স্বামী, আপনার পিতা ব্রহ্মা দেখা করতে এসেছিলেন, কিন্তু আপনি গভীর নিদ্রায় ছিলেন, তাই আমি আপনাকে জাগাইনি। সত্যবতী, এটা কি করেছো তুমি? বিশাল বড় অন্যায় করে ফেলেছো তুমি। আমি গভীর নিদ্রাতে ছিলাম, কিন্তু তুমি তো ছিলে না। তুমি একবারও আমার পিতার আদর যত্ন করার কোনো প্রয়োজন মনে করলে না কেন? আমার পিতা আমার কাছে ঈশ্বরের মতনই, আর তুমি আমার ঈশ্বরকে আজকে অপমান করেছো। স্বামী, আমি এক পতিব্রতা স্ত্রী, আর এক পতিব্রতা স্ত্রীর প্রথম ধর্ম তার স্বামীর খেয়াল রাখা,
যদি আমি নিজের স্ত্রী ধর্ম ভুলে গিয়ে ব্রহ্মদেবের যত্ন আত্তি করতাম, তাহলে আমার স্বামীর অপমান হতো। যে স্ত্রী নিজের স্বামীর পিতা মাতাকে আদর যত্ন করতে পারে না, সে নিজের স্বামীকে সম্মান কি করবে? সেই জন্য আজকে এই মরিচি তোমাকে অভিশাপ দিচ্ছে। যে তুমি পাথরের শিলায় রূপান্তরিত হয়ে পৃথিবীর মধ্যে এমন জায়গায় পড়বে যেখানে কেউ কোনোদিনও তোমাকে খুঁজে পাবে না। আজকে এই মরিচি তোমাকে অভিশাপ দিচ্ছে। যে তুমি পাথরের শিলায় রূপান্তরিত হয়ে পৃথিবীর মধ্যে এমন জায়গায় পড়বে যেখানে কেউ কোনোদিনও তোমাকে খুঁজে পাবে না। স্বামী, আমার কাছে আমার স্বামীর আজ্ঞাই হলো শেষ কথা। আপনার এই অভিশাপও আমি গ্রহণ করলাম। আপনার এই অভিশাপও আমি গ্রহণ করলাম। সমস্ত মাতাকে এই শনির প্রণাম। ন্যায় দেবতা শনিদেব, এ কি অধর্ম হচ্ছে? এক পতিব্রতা স্ত্রী ধর্মের পালনকারী সত্যতির সঙ্গে এত বড় অন্যায়, যে ওকে অভিশাপ দিয়ে পাথর বানিয়ে দিয়েছে। শনিদেব, নিজের স্ত্রী ধর্ম পালন করা কি কোনো অপরাধ? শনিদেব, যদি সত্যতি অপরাধ করে থাকে তো আমরা স্বামী ধর্ম পালনকারী স্ত্রীরাও তো অপরাধী, আমাদেরও দণ্ড দিন। আর না হলে সত্যতির জীবনটা ফিরিয়ে দিন। আর মরিচিকে ওর সব পাপের শাস্তি দিন। আমি জানি সত্যবতীর সঙ্গে মরিচি ঘোর অন্যায় করেছে,
মরিচি নিজের এই পাপ কর্মের দণ্ড পাবে, আর দেবী সত্যবতীর সঙ্গে ন্যায়ও হবে। এসব কি হচ্ছে? এই আগুন প্রজ্বলিত কেন হচ্ছে না? ঋষিবর মরিচি, যেখানে অপরাধ, অধর্ম আর পাপ থাকে সেখানে পবিত্র অগ্নি প্রজ্বলিত হয় না। ঋষিবর মরিচি, যেখানে অপরাধ, অধর্ম আর পাপ থাকে সেখানে পবিত্র অগ্নি প্রজ্বলিত হয় না। এসব আপনি কি বলছেন? ব্রহ্মপুত্র মরিচি, আপনি দেবী সত্যবতীর সঙ্গে ঘোর অন্যায় করেছেন। সে আপনার দিনরাত সেবা করত, আপনাকে ভগবানের স্থানে রেখে পুজো করত, আর আপনি তাকে অভিশাপ দিয়ে পাথর করে দিলেন। এটা আপনি অনেক বড় অপরাধ করেছেন। অপরাধ? অপরাধ বলছেন এটাকে আপনি শনিদেব? সত্যি বলবো আপনাকে, ও কোনোভাবেই আমার স্ত্রী হওয়ার যোগ্যই ছিল না। ঋষি মরিচি, আপনি শুধুমাত্র নিজের স্ত্রীকেই অপমান করেননি, সেই সঙ্গে একজন নারীকেও অপমান করেছেন, যার প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে, না হলে আমার দণ্ড ভোগ করতে হবে। যার প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে, না হলে আমার দণ্ড ভোগ করতে হবে। যাও দূত, ঋষিবর মরিচিকে পৃথিবী লোকে নিয়ে যাও। সেখানেই ওনার পাপের দণ্ড উনি পাবেন, সেখানেই ওনার পাপের দণ্ড উনি পাবেন। এবার আপনাকে আমি এমন দণ্ড দেব যার ফলে পত্নী ধর্ম কি আপনি জানবেন, আর স্ত্রীলোকের সম্মান কি তাও জানবেন। দূত, এই মনুষ্যের মৃত্যু এখনই হয়েছে। ঋষিবর মরিচির আত্মাকে ওই দেহে প্রবেশ করিয়ে দাও। যে কাজ ওই চণ্ডাল এতদিন করছিল, এবার তাই ঋষি করবে।
লোক ছিল এই চন্দু চণ্ডাল, হঠাৎ করে মারা গেল এই বেচারা। সবার চিতা তো ওই জ্বালাতো, কিন্তু ওর চিতা এখন কে জ্বালাবে? এর কাজটা তো এর স্ত্রী কপিলাকেই করতে হবে। খবর পাঠিয়ে দিয়েছি, ব্যাস এক্ষুনি এখানে আসবে। আমাকে জিজ্ঞেস না করে মরার ইচ্ছে হলো কি করে তোর? কে 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 মারলো? মজা করছিস? হ্যাঁ, মরা নাটক করছিস? আজকে তোকে দেখাচ্ছি মজা। ঋষিবর মরিচি, এবার আপনি আপনার স্ত্রীর সমর্পণ, ত্যাগ আর নিঃস্বার্থ সেবার মূল্য বুঝতে পারবেন। আর একজন নারীর সাথে আপনি যে অন্যায় করেছেন তার দণ্ডও পাবেন। পালাচ্ছিলি? হ্যাঁ, দেখাচ্ছি তোকে। আমার কথাটা শোনো, তুমি 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 যা বলবে আমি তাই করব। আজ থেকে তুই এখানেই থাকবি, এখানে থেকে মরা পড়াবি। शनि मारीच को दंडित करते, उसको एक चांडाल बनाते, उसको एक चांडाल बनाते, मुर्दों का बहकर वसूलता, स्मशान में कर्म कराते, वो अंतिम क्रिया का करता कर्म निभा रहा, चांडाल का धर्म निभा रहा, चांडाल का धर्म निभा रहा, चांडाल का धर्म। তোল। শোন, যে যতই গরিব হোক না কেন, টাকা না নিয়ে একটা চিতাও জ্বালাবি না, নয়তো ওই চিতাতেই তোকে পুড়িয়ে মারবো আমি, বুঝেছিস? আমার হঠাৎ এত জোরে খিদে পাচ্ছে কেন? খাবার। এরকম হ্যাংলার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, ক্ষমা করো আমাকে তুমি, আমার খুব জোরে খিদে পেয়েছে। আসলে কিছু খাবার যদি পেতাম তাহলে।
আজকে তোকে তো আমি রুটি দিয়ে দিয়েছি, কাল থেকে চিতার সাথে যে খাবার আসবে সেটাই খেতে হবে। अपने गुरूर और बुरे कर्मों से एक ऋषि चांडाल बना, एक ऋषि चांडाल बना, मारीच ऋषि चांडाल बना। वो पल पल करता रहता था अपनी पत्नी का अपमान, नहीं निभाता पति का धर्म, दिखलाता था अभिमान। आज स्वयं अपमानित होता तो बीता समय याद आता। एक समय था पत्नी के हाथों का वह सुंदर पकवान खाता, आज बैठकर श्मशान में मुर्दों का रखा भोजन है खाता, मुर्दों का रखा भोजन है खाता। আমি বিশাল বড় অপরাধী শনিদেব, আর আমি আমার অপরাধের শাস্তি ভোগ করতে চাই। আমাকে প্রায়শ্চিত্ত রাস্তা দেখান শনিদেব। जय 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 शनिदेव। আরে পাপী পুরুষ, নিজের স্ত্রীকে ঠিক মতন সেবাও করতে পারিস না। ক্ষমা করো আমাকে, তোমার মধ্যে একজন মেয়ে আর কারো স্ত্রী হওয়ার কোনো গুণ নেই। সত্যি পতিব্রতার গুণ তো আমার স্ত্রী সত্যবতীর মধ্যে ছিল। তোর স্ত্রী? কে তোর স্ত্রী? বল বল আমাকে, বল। চুপ করে আছিস কেন? বলছিস না কেন? বল। মনে হচ্ছে তুই এভাবে বলবি না। হে শনিদেব, ক্ষমা করে দিন আমাকে। রাগ বশত আমি ওকে অভিশাপ দিয়ে ফেললাম, যখন ও কোনো ভুলই করেনি। সমস্ত ভুল আমার ছিল।
আমাকে প্রায়শ্চিত্ত রাস্তা দেখান। ঋষিবর মরিচি, শনিদেব, শনিদেব, শনিদেব। ঋষিবর মরিচি, আমি এটাই চাইছিলাম যে আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত করুন, আর আপনি এটা বুঝুন যে আপনি আপনার পতিব্রতা স্ত্রীর সাথে কত বড় অন্যায় করেছেন। তুমি নিজেকে পতিব্রতা বলার যোগ্য নও। শনিদেব, আমি বিশাল বড় অপরাধী শনিদেব, আর আমি আমার অপরাধের শাস্তি ভোগ করতে চাই। আমাকে প্রায়শ্চিত্ত রাস্তা দেখান শনিদেব। ঋষিবর মরিচি, এসব কিছু আমারই মায়া। হে দেবী, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার অপরাধী। দেবী, আমি তোমাকে অভিশাপ তো দিয়ে ফেলেছি, কিন্তু এখন এই অভিশাপকে ফিরিয়ে নিতে পারবো না আমি। হে ন্যায় দেবতা শনিদেব, আমাকে কোনো রাস্তা দেখান। শনিদেব, ঋষিবর মরিচি, আপনার দেওয়া অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়। আপনার এই শিলারূপী স্ত্রীকে এই পৃথিবী লোকের পবিত্র 4 ধাম যাত্রা করিয়ে এই স্থানে এনে রাখতে হবে। যথাজ্ঞা শনিদেব।
धन्य धन्य शनिदेव की महिमा महिमा धन्य शनिदेव की धन्य धन्य शनि। ঋষিবর মরিচি, আপনার প্রায়শ্চিত্ত পূর্ণ হয়েছে, আর সেই সঙ্গে আপনার স্ত্রীরও শাপ মুক্তির সময় এসে গেছে। হে ব্রহ্মপিতা, আপনি তো জানেন সত্যবতী সেই অপরাধের দণ্ড পাচ্ছে যার ভাগীদার সে নয়। হে গুরুদেব, যদি সত্যবতী প্রাণ ফিরে না পায় তবে তা হবে সম্পূর্ণ স্ত্রী জাতির অপমান। হে পালক পিতা ভগবান বিষ্ণু, যদি আজ সত্যবতীর সঙ্গে অন্যায় হয় তবে এই সংসার থেকে পত্নী ধর্মই উঠে যাবে। কোনো নারী নিজের স্ত্রী ধর্ম পালন করবে না। সেই জন্য হে দেবগণ, আপনাদের সম্মিলিত শক্তির দিব্য প্রকাশ এই শিলার উপর দিন, যাতে দেবী সত্যবতী শাপমুক্ত হতে পারে।